বিশেষ পরিস্থিতিতে দিদি অবর্তমানে তোমার দাদাকে আমি বিয়ে করতে বাধ্য হয়েছি। না, আমার বৌদি নেই, কিন্তু কিন্তু কোথায় আমার বৌদি? আমি জানি না, আমি জানি না। তুমি শুধু এইটুকু জেনে রেখো, আজ থেকে আমি তোমার বৌদি। এই সম্পর্ক আমি মানবো না। বৌদি নেই বলে তুমি দাদাকে বিয়ে করে ফেললে। একটিবার তুমি শুধু আমার কথা ভাবলে না বৃষ্টি? তোমাকে ছাড়া আমি কেমন করে বাঁচাবো? যেমন করে আমি বেঁচে আছি, ঠিক তেমনি করে অন্য কাউকে বিয়ে করে তুমি সুখী হও সবিতা। তুমি তো আমার সুখ বৃষ্টি, তুমি তো আমার বাঁচার প্রেরণা। আমি আমি এখান থেকে আমরা অন্য কোথাও পালিয়ে যাবো। চলো বৃষ্টি, সেখানে আমরা নতুন ভাবে জীবন শুরু করবো। এসো বৃষ্টি। হাত ছাড়ো। বৃষ্টি নয়, বল বৌদি। বৌদি? হ্যাঁ বৌদি। তুমি শিক্ষিত ভদ্র, এইভাবে বৌদির হাত ধরে এইভাবে খুব প্রস্তাব দিতে তোমার লজ্জা করছে না? আমি বলছি, আর একবার তুমি যদি এই খুব প্রস্তাব দাও, তাহলে কিন্তু আমি সবাইকে ডেকে বলবো তুমি একটা লম্পট। সই করতে তোমায় নিয়ে বাঁচতে চাওয়াটা যদি আমার লম্পট হয়, তোমায় স্পর্শ করাটা যদি আমার অসভ্যতা হয়, তাহলে তার পরিণামে তুমি আমার এই বুকে হাজারটা লাথি মারো বৃষ্টি। তোমার ওই হাজার লাথি আমি আমার নিঃস্বার্থ ভালোবাসা মনে করি আমি আমার এই ক্ষুদ্র হৃদয়ে জমিয়ে রাখবো। আমাকে তুমি ভুল বুঝো না, তুমি অন্য কাউকে নিয়ে সুখী হও। না বৃষ্টি, তোমার জন্য আমার এই হৃদয়ের ফুলদানিতে যে প্রেমের ফুল আমি সাজিয়ে রেখেছি, সেই ফুল শুকিয়ে বিবর্ণ হলেও আমার এই শূন্য ফুলদানিতে আমি এক ফুলে জমিয়ে রাখবো বৃষ্টি। তবু নতুন করে ওই নতুন ফুলে আর আচ্ছা আমি আমার হৃদয়ের শূন্য ফুলদানি সাজাবো না বৃষ্টি। কখনো না। সুখী যদি এসেছিলে কেন কোন জনমের তুমি প্রতিশোধ নিতে? সুখী যদি এসেছিলে কেন চলে গেলে? কোন জনমের তুমি প্রতিশোধ নিতে? ভেঙে গেল বললাম না কত আশা ছিল এ মনে। তুমি তুমি সুখে দেবো বৃষ্টি, তুমি তুমি সুখে থেকো।